আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আবারও স্বাগতম আমার উমরা যাত্রার দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে মক্কা শরীফ পর্যন্ত আমার যাত্রার কিছু মুহূর্ত। আজকের এই পর্বে আপনাদের নিয়ে যাব মক্কায় পৌঁছানোর পর থেকে পুরো উমরা সম্পন্ন করার সেই সুন্দর ও আবেগঘন যাত্রায়। মক্কায় পৌঁছে ধীরে ধীরে যখন কাবা শরীফের দিকে এগিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল বহু প্রতীক্ষার সেই মুহূর্তটা আর বেশি দূরে নয়। ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল আল্লাহর ঘর। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ, আমি হাজির, আমি হাজির। বাস্তবে আল্লাহর ঘর দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। পৃথিবীর কোটি কোটি মুসলিমের কিবলা এটি। আজ আমি নিজে দাঁড়িয়ে আছি সেই পবিত্র স্থানে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছিলাম, তারই অশেষ অনুগ্রহে আজ আমি এখানে। তাওয়াফ সম্পন্ন করে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করে জমজমের পানি পান করলাম। এরপর আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করে ধীরে ধীরে সাফা মারওয়ার পাহাড়ের দিকে এগিয়ে গেলাম সাই করার জন্য। সেখানে অনেক হাজি সাই করছিল। আমরাও সাই সম্পন্ন করে এই পবিত্র স্থানে দাঁড়িয়ে আল্লাহর কাছে নিজের পরিবারের ও সমগ্র মুসলিম জাতির জন্য প্রাণ ভরে দোয়া করলাম এবং বারবার আল্লাহর ঘরে আসার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে গেলাম। এরপর আমার ছেলে ও তার বাবা চুল কেটে হালাল হয়ে একসঙ্গে হোটেলে ফিরে এলাম। পরের দিন শুরু হলো। আমরা গাড়ি দিয়ে ধীরে ধীরে জাবালে সুর পাহাড়ের দিকে এগিয়ে চললাম। পৌঁছে গেলাম জাবালে সুর পাহাড়ে, যা ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান। হিজরতের সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখানে অস্থায়ীভাবে আশ্রয় গ্রহণ করেছিলেন। এই পাহাড়ে একটি গুহা রয়েছে, যাকে গাড়ি সাওয়ার বলা হয়। এই পবিত্র স্থানে এসে ইসলামিক ইতিহাস ও ইবাদতের মহিমা একসাথে অনুভব করতে পারলাম। এরপর আমরা আরাফাতের উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমরা আছি হেরেমের বাউন্ডারিতে, যা স্বয়ং আল্লাহ ফেরেশতা কর্তৃক নির্ধারিত করেছেন। এটি হেরেম শরীফের সর্বশেষ বাউন্ডারি। এরপর আমরা দেখতে পাচ্ছি উম্মুল কুরা ইউনিভার্সিটি। এটি মক্কার একটি পবিত্র ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। ইউনিভার্সিটি পার হয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আরাফাতের সীমান্তের দিকে। আরাফাতের সমতল ভূমি চোখে পড়ল। অবশেষে আমরা পৌঁছালাম আরাফাতে। এটি সেই পবিত্র স্থান যেখানে হজে হাজিরা একত্রিত হয়ে দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকট সমর্পিত হয়। আরাফাতের পবিত্র সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম মসজিদ নামিরা। ইতিহাসের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ খুতবা পাঠ করেছিলেন। এছাড়াও তিনি এখানে জোহর ও আসর নামাজ একত্রে আদায় করেছিলেন, যা আজও হজের সময় হাজিরা পালন করেন। এরপর আমরা আবার মুজদালিফার উদ্দেশ্যে রওনা হই। প্রতিমধ্যে আমরা দেখতে পেলাম মসজিদে আল খায়ের। এই মসজিদটি বিশেষভাবে পরিচিত, কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার আগে আরো 70,000 নবী রাসূল নামাজ আদায় করেছেন। মুজদালিফা পার হয়ে আমরা এখন চলে আসলাম তাবুর শহর মিনাতে। এটি সেই জায়গা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন এবং তারই ধারাবাহিকতার আজও হাজিরা এখানে পাথর নিক্ষেপ করেন, যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর আমরা রওনা দিলাম জাবালে নূর এর উদ্দেশ্যে, যেখানে অবস্থিত হীরা গুহা। সেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী লাভ করেছিলেন। আজকের সমস্ত জিয়ারত শেষ করে আমরা ফিরে যাচ্ছি ক্লক টাওয়ারের ক্যাফে মোমেন্টে।
এখানে আমরা পরিবারের সঙ্গে ছোট্ট কফি ব্রেক নিচ্ছিলাম। আমরা কেক ও ড্রিঙ্কস ট্রাই করেছি। রেস্তোরাঁটি সত্যি অসাধারণ ছিল। যাই হোক, দেখতে দেখতে মক্কার এই বরকতময় যাত্রার অংশ এখানেই শেষ। আলহামদুলিল্লাহ, প্রতিটি মুহূর্ত আমার হৃদয়কে গভীর প্রশান্তিতে ভরিয়ে দিয়েছে। পরবর্তী পর্বে ইনশাল্লাহ আপনাদের নিয়ে যাব প্রিয় নবীজির শহর মদিনায়। আর সেই পর্যন্ত সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।